রাজ্য জুড়ে কনকনে ঠান্ডা, শীতের কামড়। আজও কলকাতায় 10 ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, একদিকে কনকনে ঠান্ডা, কুয়াশার দাপট, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কি আকাশ পরিষ্কার হবে? পাশাপাশি জেলার ছবিটাই বা কেমন থাকবে, কি বলছে আবহাওয়া দপ্তর? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর যে আজকে দিনের যে তাপমাত্রা সেটা থাকবে একেবারে 10-এর ঘরে, এবং যেটা একেবারে স্পেসিফিক যেটা বলা হচ্ছে যে 10.3, অর্থাৎ গতকালকে যেখানে তাপমাত্রা ছিল 10.2, সেখান থেকে 0.1 বেড়ে থাকলেও অনুভূত কিন্তু একেবারেই 10-এর নিচেই হবে। এবং আজকে জেলার যে চিত্রটা সেখানে কিন্তু বেশিরভাগ জায়গাতে 10-এর নিচেই সেখানকার তাপমাত্রা থাকবে। বিশেষ করে বীরভূম এবং পশ্চিম বর্ধমানের যে জায়গা, সেই সমস্ত জায়গাতে কিন্তু শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা রয়েছে। এবং এই যে পরিস্থিতি, অর্থাৎ 10-এর আশপাশে কলকাতা এবং আশপাশের সংলগ্ন জায়গার তাপমাত্রা থাকবে বা শীত থাকবে, সেইটা কিন্তু একেবারে 11ই জানুয়ারি পর্যন্ত থাকবে, যদি না আবহাওয়ার কোনো রকম পরিবর্তন হয়। এবং আজকে যেটা সিগনিফিকেন্ট বা তাৎপর্যপূর্ণভাবে দেখা গেছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে আগেই জানানো হয়েছিল, সেটা হচ্ছে যে কলকাতা, 24 পরগনা এবং বিভিন্ন জেলাতে কিন্তু একেবারে গাঢ় কুয়াশা থাকবে। এবং সেই ছবি কিন্তু আজকেও দেখা গেছে, বিভিন্ন জায়গাতে কিন্তু ব্যাপক কুয়াশা ছিল। অন্ততপক্ষে সকাল 8টা পর্যন্ত বিভিন্ন জায়গাতে দৃশ্যমানতা কিন্তু 50 মিটারেরও কম ছিল। বেশ কিছু স্টেশনেও আমরা দেখেছি, একেবারে ট্রেন স্টেশনে সেখানে কিন্তু রেল চলাচল কিছুটা ধীর গতিতে হয়েছে। যদি এখনো পর্যন্ত রেল সূত্রে খবর যে কোনো ট্রেন বাতিল করতে হয়নি, তবে সকালের দিকে বেশ কিছু ট্রেন কিন্তু তার যে নির্দিষ্ট সময় তার থেকে 10-15 মিনিট বা আধ ঘন্টা দেরিতেও চলেছে। এবং সব মিলিয়ে গতকালকে যেখানে তাপমাত্রা ছিল প্রায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 18, যা স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি কম। অন্যদিকে এই যে 10 ডিগ্রি, যা জানুয়ারি মাসে কিন্তু বহু বছর বাদে এরকম একটা শীত অনুভূত হচ্ছে, যেখানে 10-এর আশপাশে কলকাতা এবং আশপাশে তাপমাত্রা থাকছে। ফলত এই যে পরিস্থিতি, সেটা থাকবে একেবারে 11 তারিখ পর্যন্ত, অর্থাৎ শীতের এই কনকনে আমেজ শহর কলকাতা এবং গোটা রাজ্য পাবে আগামী 11 থেকে 12 তারিখ পর্যন্ত। ধন্যবাদ সুকান্ত। বরফে ঢাকা ভূস্বর্গ, জম্মু কাশ্মীরের পুঞ্চে প্রবল তুষারপাত। বরফে ঢেকে গিয়েছে রাস্তাঘাট, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। পুঞ্চের কোনো কোনো জায়গায় 4 থেকে 5 ফিট পর্যন্ত পুরো বরফের আস্তরণ তৈরি হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।